আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। দেশ বিদেশের যেখানে যে আছেন, সামনে পিছনে, সবার জন্য জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। মৃত্যুর সম্পর্কে আজ কয়েকটি কথার মধ্যে আমার বয়ান সীমাবদ্ধ রাখব। মৃত্যু এক ভয়ঙ্কর বস্তু। হাদিসের বিভিন্ন জায়গায়, বিশেষ করে মিশকাত শরীফের হাদিসে বিশেষভাবে মৃত্যুর সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোরআন এবং তার ধারাবাহিকতায় আজকের এই বয়ান। প্রতিদিন একটি কবর বান্দাকে ডেকে ডেকে বলে, হে বান্দা, আমি পোকামাকড়ের ঘর, তুমি সামনা নিয়ে এসো। আমি অন্ধকার ঘর, অন্ধকার দূর করার জন্য আলো নিয়ে এসো। আমি সাপ বিচ্ছুর ঘর দূর করার জন্য আমল নিয়ে এসো। কোনো কোনো রাতে 7 বার, কোনো কোনো রাতে 3 বার। পৃথিবীর যেখানে আপনি থাকেন, যে অবস্থা থাকেন, মৃত্যু থেকে আপনার বাঁচার উপায় নাই। শুরুতে আমি সূরা আল ইমরানে একটি আয়াত বলেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ কখনো মৃত্যু থেকে পালাতে পারেনি এবং পারবে না। মৃত্যু কঠিন বস্তু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবা আবু যরকে ডেকে ডেকে বলে, হে আবু যর, তুমি যখনই সময় পাও কবরস্থানে চলে যাও। কবর দেখলে তোমার মৃত্যুর কথা মনে পড়বে। কবরের মধ্যে কে কেমন আছে তোমার মনে পড়বে। তুমি বুঝতে পারবা, জানতে পারবা কোন কবরে কি অবস্থা হচ্ছে। তোমার মৃত্যুর প্রতি তোমার সতর্ক অবস্থা শুরু হবে। এই আবু যর, তুমি বেশি বেশি জানাজায় অংশ নেবে। জানাজায় অংশ নিলে তুমি বুঝতে পারবে দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার মায়া মহব্বত কাটিয়ে ওই ব্যক্তি চলে গেছে। সমস্ত পরিবার পরিজনের ভালোবাসা, আত্মীয়ের ভালোবাসা, সম্পদ যা কিছু সে উপার্জন করেছে, সব কিছু ত্যাগ করে চিরদিনের জন্য পরকালের পথে, অনন্তকালের পথে যাত্রা করেছে। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যু বড় ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সম্পর্কে বলে, একটি সিল্কের কাপড়ের উপর দিয়ে যদি কাঁটাওয়ালা ডাল যদি টান দেওয়া হয়, ওই সিল্কের কাপড়ে সুতাগুলি ছিঁড়িয়ে ধীরে ধীরে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে আসতে চেষ্টা করবে, সহজে বিচ্ছিন্ন হবে না। ওই রকম হচ্ছে মৃত্যুর কষ্ট, এবং তার চেয়েও বেশি। হযরত ওমর বলেন, পেটের মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকিয়ে দিয়ে মুখ দিয়ে বের করলে যেমন কষ্ট হয়, মৃত্যুর কষ্ট তার থেকেও আরো অনেক বেশি। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, একটি লোহার মধ্যে যদি অনেকগুলি শলাকা তৈরি হয়, এই শলাকাযুক্ত লোহা যদি পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পেট থেকে বের করার সময় যেমন কষ্ট হয়, তার চেয়ে অনেক অনেক বেশি মৃত্যুর সময় কষ্ট হয়। ঈসা আলাইহিস সালামের একটি ঘটনা, সত্যি ঘটনা। ঈসা আলাইহিস সালাম জীবিত মানুষকে মৃত মানুষকে জীবিত করতে পারতেন। তিনি একবার কবরস্থানে পার দিয়ে যাচ্ছিলেন। একটি কবরের পাশে দাঁড়িয়ে তিনি বললেন, এ কবরবাসী, তুমি কবর থেকে উঠে দাঁড়াও। কবর থেকে উঠে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে বলল, আমি নূহ আলাইহিস সালামের সন্তান, আমার নাম শাম। তাকে বললেন, তুমি কতদিন কবরে আছো? সে বলল, আমি 4000 বছর আগে মৃত্যুবরণ করেছি। তার মাথার চুল ছিল সাদা,
মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে নূহ নবীর ছেলে শাম, তোমার চুল কেন পাকা হয়ে গিয়েছে? শাম মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর নবী, যখন মৃত্যু হয়েছিল, মৃত্যুর কষ্ট এত বেশি হয়েছিল, সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার চুল সাদা হয়ে গেছে। এই হচ্ছে মৃত্যু। মৃত্যু বড় ভয়ঙ্কর জিনিস। মৃত্যু যখন আসে, মৃত্যু তখন কঠিন অবস্থা ধারণ করে আপনার আমার জীবন নিয়ে যাবে। চিন্তা করতে হবে। মৃত্যু কবজ করে কে? আজরাইল আলাইহিস সালাম। মৃত্যু কবজ করে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম এত বড় আজরাইল আলাইহিস সালাম যে কুরসিতে বসে আছে, সেই কুরসি হাদিসে বলা হয়েছে, সেই কুরসি পৃথিবীর একদম পৃথিবীর সমান কুরসি, আরও বড় হবে, সেই কুরসিতে বসে আছে। আজরাইল আলাইহিস সালামের পিছনে একটি বিশাল গাছ, যে গাছের ডালপালা সারা পৃথিবী জুড়ে আছে। প্রত্যেকটা পাতার মধ্যে প্রতিটি মানুষের নাম ঠিকানা লেখা হয়েছে, কখনো কোথায় মারা যাবে তাও লেখা আছে। প্রতিটি মানুষের 40 দিন আগে, মৃত্যুর 40 দিন আগে ওই পাতাটি আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে। সেখানে লেখা আছে, অমকের ছেলে অমক অমক জায়গা অমক দিন অমক সময় মৃত্যুবরণ করবে। আজরাইল আলাইহিস সালাম তার দলবলকে নির্দেশ দিয়ে দেয়, সেই জন্য সঠিক সময় ওইখানে গিয়ে ওই ব্যক্তির জান কবজ করে। আজরাইল আলাইহিস সালামের মাথা এত বড়, সারা দুনিয়ার আকাশ বাতাসে যত পানি আছে, সাগরে পাহাড়ে পর্বতে যত পাহাড় আছে, যত পানি আছে, সমস্ত পানিগুলি মাথার উপর দিলে পানি পড়বে না। এই হচ্ছে এত বড়। এবং তার শুধু তাই নয়, তার সারা শরীরে পৃথিবীতে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য একটি করে চোখ সেখানে আছে। ওই চোখ দিয়ে সে দেখতে পারে প্রতিটি মানুষকে। এই চোখ দিয়ে সে প্রতিটি মানুষকে দেখতে পারে এবং সে সহজেই বুঝতে পারে, অমুক ব্যক্তির অমুক ছেলে তুমি কখন কোন সময় মৃত্যুবরণ করবে। যখন একটা মানুষের জীবন নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে সেই ওই চক্ষুটা তার শরীর থেকে পড়ে যায়। এই হচ্ছে অবস্থা। মৃত্যু বড় ভয়ঙ্কর অবস্থা, মৃত্যু বড় ভয়ঙ্কর অবস্থা। আমার নবী, বিশ্ব নবী, তাকে বলা হয় মানবতার মুক্তির দূর, সারা বিশ্ব জগতের মানুষের জন্য যিনি মুক্তিদাতা, সুপারিশকারী। তার মৃত্যুর কথা একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আজরাইল আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বললেন, আল্লাহর নবী, আপনার কাছে আপনার আপনার রব আমাকে পাঠিয়েছে আপনার জীবন নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল তুমি কি করছো? আমি কষ্ট সহ্য করতে পারি না। আজরাইল সালাম নম্র ভাষায়, মৃদু ভাষায় বললেন, ও আল্লাহর নবী, সারা বিশ্বের মধ্যে কোনো মানুষকে আপনার মতো যত আসানের সাথে, কত আরামের সাথে জান নিচ্ছি, কোনো মানুষেরা এইভাবে আসানের সাথে জাননি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল তুমি কি বলো? আমার বুকের উপর ওদের পাহাড় দিয়া চাপিয়ে রাখছো, আমি তো সহ্য করতে পারি না। মৃত্যুর কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যে পানি ছিল, পানিতে হাত দিয়ে নিজের মুখ মুছতেছিল আর বলতেছিল, মৃত্যু বড় কষ্টকর জিনিস, এ আমার রব, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাকে সাহায্য করো। মা ইশারা করে তিনি শুয়েছিলেন। শোয়া অবস্থায় তিনি কিছুক্ষণ পরে মাথা মুছতেছিলেন। অতিশয্যে মৃত্যুর কষ্টে সহ্য করতে পারতেছিলেন না। উনি বললেন, ও আয়েশা, মৃত্যু বড় কষ্টকর জিনিস, মৃত্যু বড় কষ্টকর জিনিস। এই হচ্ছে মৃত্যুর দৃশ্য। আজরাইল যখন মৃত্যু জান নিয়ে যায়, যখন জান নিয়ে যায়, তখন কি কঠিন অবস্থা হয় ভাবা যায় না। যদি ওই বান্দার আত্মা মুমিন হয়, ওই বান্দা যদি মুমিন হয়, সূরা ফজরে আল্লাহ বলছে, এ আমার বান্দা, এ আমার প্রশান্ত আত্মা, তুমি তোমার সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ছুটে আসো।
সূরা ফাজরের 27 থেকে 30 আয়াতে এটি উল্লেখ আছে। আল্লাহ বলেন, এই প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। ওই আত্মা ধীরে ধীরে ফিরে আসতে চায়। তাকে বিদায় দিতে চায় না চক্ষু, তাকে বিদায় দিতে চায় না কান, তার হাত, তার পা। তার চক্ষু বলে, ও প্রিয় আত্মা, প্রিয় বন্ধু, এতদিন তোমার সাথে ছিলাম, তুমি চলে যাচ্ছ, একটু দেখে যাই, একটু ধীরে ধীরে যাও। তুমি চলে গেলে আমি তো আর কিছু দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, আল্লাহর আকার জমিন দেখে নিয়ামতের শুকর করতে পারবো না। হাত বলে, ও আল্লাহর প্রিয় বান্দা, এই হাত দিয়ে আমি হাত দিয়ে তুমি কোরআন পড়েছ, কোরআন তোমার পড়তে পারবে না। এই হাত দিয়ে যত ভালো ভালো কাজগুলি করেছো তা করতে পারবা না। ধীরে ধীরে যাও, এই দেখার শেষ হবে না, আর তোমার দেখা হবে না। ধীরে ধীরে যাও, আর তো দেখা হবে না। তুমি চলে গেলে এই চোখ নিস্তেজ হয়ে যাবে, এই হাত অসাড় হয়ে যাবে। পা সাক্ষী দিয়ে বলে, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি চলে গেলে আমি আর ভালো কাজে যেতে পারবো না, 5 ওয়াক্ত মসজিদে নামাজে যেতে পারবো না, ওয়াজ মাহফিলে ওলি আল্লাহর কাছে যেতে পারবো না। ধীরে ধীরে যাও বন্ধু, ধীরে ধীরে যাও, একটু দাঁড়াও, একটু দেখি। কান তাকে বলে, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর প্রিয় আত্মা, আল্লাহর প্রিয় রুহু, একটু দাঁড়াও দেখে নেই, একটু দাঁড়াও দেখে নেই। তুমি আমার এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছো, ওয়াজ মাহফিল শুনেছো, ভালো ভালো কথাগুলি শুনেছো, খারাপ কিছু শোনে নেই। তুমি চলে গেলে যে এই কান অসাড় হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, একটু দাঁড়াও দেখে নেই। এইভাবে ধীরে ধীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে মমিন বান্দার আত্মা ধীরে ধীরে বিদায় নিয়ে ধীরে ধীরে চলে যায়, এবং তার আত্মা ঘাম দিয়ে, কপালে ঘাম দিয়ে আসানের সাথে বের হয়ে যায়। আর যদি বদকার বান্দা হয়, খারাপ বান্দা হয়, অসৎ বান্দা হয়, তার বড় কষ্ট আছে, তার বড় কষ্ট আছে। আজরাইল ফেরেশতা বলে, এ দুরাত্মা বান্দা, এ অসৎ বান্দা, পাপী বান্দা, আল্লাহর তোর রবের, তোর মালিকের দিকে ছুটে আয়, জাহান্নামের দিকে ছুটে আয়। আসতে চায় না, ছোটাছুটি করে, কান থেকে মাথা, মাথা থেকে পা, সারা শরীরের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেরায় ছুটতে থাকে, দৌড়াতে থাকে, আসতে চায় না। সে জানে যে সামনে জাহান্নাম, তাকে দেখানো হয় তোর জন্য জাহান্নাম তৈরি হয়ে গেছে, আসতে চায় না। তাকে সবাই, যত অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, তাকে সবাই বলে, দূর হয়ে যা, তোকে আর দেখতে চাই না। সারা জীবন আল্লাহর নাফরমানি করেছিস, অকৃতজ্ঞ হয়েছিস, নামাজ পড়িস নাই, রোজা করিস নাই, নফল ইবাদত বন্দি করিস নাই, সৎ কাজ করিস নাই, সারা জীবন ধরে পাপের মধ্যে ডুবেছিলি। কিন্তু শেষ পর্যন্ত আজরাইল ওই বান্দার জীবন মুখ দিয়ে টেনে হেসড়ে বের করে নিয়ে যায়। মুমিন বান্দার আত্মা ঘাম দিয়ে বের হয়, এবং দুরাত্মা, নোংরা পাপী বান্দার আত্মা মুখ দিয়ে বের হয়। তাই মুখ যখন খোলা থাকে, বোঝা যাবে বেশিরভাগ সময় ওই মুখ খোলা বান্দা নিশ্চয়ই ভালো মানুষ ছিল না। আত্মা চলে যায় আজরাইলের হাতে, কেউ জাহান্নাম, কেউ জান্নাত। আমার যারা মৃত্যুবরণ করবে, তাদের হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে যায়, চোখ স্তব্ধ হয়ে যায়, দেখতে পারে না, হাত অসাড় হয়ে যায়, পা অসাড় হয়ে যায়, আসল জিনিস চলে যায় তার আসল ঠিকানায়, আত্মা চলে যায় তার মনের ঠিকানায়, যেখান থেকে আসছে সেখানেই ফিরে যায়। মৃতদেহটা পড়ে থাকে, এই হচ্ছে মৃত্যু। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে তৌফিক দান করুন মরার আগে তৈরি হওয়ার জন্য। ঈমানকে শক্ত করি, আমলকে সুন্দর করি,
আমাদের জীবনকে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে সাজাই, কোরআন হাদিসের মাধ্যমে জীবনকে গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার জন্য দোয়া করেন সবাই, সবার জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।